সমতা এটা আজকের পৃথিবীর স্লোগান, কিন্তু এটা কি সত্যি আপনাকে শান্তি দিতে পারছে? না, বরং এটাই সমাজে এনেছে বিভাজন, পরিবারে এনেছে বিষ, সম্পর্কে এনেছে প্রতিযোগিতা। নারী ও পুরুষের মাঝে রয়েছে সৃষ্টিগত ভিন্নতা, দায়িত্বে, শক্তিতে, অনুভূতিতে, মননে তারা একে অপরের পরিপূরক, প্রতিযোগী নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ আর নারী এক নয়। তিনি নারীকে দিয়েছেন মমতা, পুরুষকে দিয়েছেন নেতৃত্বের দায়িত্ব। এটাই ইনসাফ, এটাই ভারসাম্য। চোখ বন্ধ করে কল্পনা করুন একটি সমাজ যেখানে নারী ও পুরুষ দুইজনই আক্ষরিক অর্থে একদম সমান, অধিকারে সমান, দায়িত্বেও সমান। না, পরিপূরক নয়, একেবারে কপি পেস্ট সমান। বিয়েতে মেয়েও মোহর দিচ্ছে 5 লাখ, ছেলেও দিচ্ছে ঠিক ততটাই। বাজার সদাই দুইজনই অর্ধেক অর্ধেক করে করছে। বাবা যেমন সন্তানদের ভরণ পোষণ দিচ্ছে, তেমনি দিচ্ছে মা। স্বামী নিজের টাকায় ডাক্তারের ফি দিচ্ছে, স্ত্রীও নিজের পকেট থেকে ক্লিনিক বিল পরিশোধ করছে। বাসার আসবাবপত্র অর্ধেক টাকা স্বামীর, অর্ধেক স্ত্রীর। আর প্রসব, না, সেটা তো কেবল নারীর জন্যই বরাদ্দ, কারণ সে কাজ পুরুষের পক্ষে সম্ভব না। তবে বাকি সব 50-50, সমান সমান। আপনি কি স্বস্তি পেলেন এই সমাজে? আপনি কি নিশ্চিত একজন সুস্থ মস্তিষ্কের নারী পুরুষ এই সমাজে টিকে থাকতে চাইবে? বাস্তবতা হলো, এভাবে সমাজ চলে না, পরিবার গঠিত হয় না, এভাবে গড়ে ওঠে না কোনো সভ্যতা। কারণ নারী ও পুরুষের মাঝে রয়েছে সৃষ্টিগত ভিন্নতা, দায়িত্বে, শক্তিতে, অনুভূতিতে, মননে তারা একে অপরের পরিপূরক, প্রতিযোগী নয়। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের ফিতরত, আমাদের গঠন, আমাদের স্বভাব সব তিনি জানেন। তাই তিনি পুরুষ ও নারীর জন্য দিয়েছেন ইনসাফ ভিত্তিক বিধান। সমান নয়, ন্যায্য বিধান। সোজা কথা, সমতা নয়, ইনসাফ। সমতা এটা আজকের পৃথিবীর স্লোগান, কিন্তু এটা কি সত্যি আপনাকে শান্তি দিতে পারছে? না, বরং এটাই সমাজে এনেছে বিভাজন, পরিবারে এনেছে বিষ, সম্পর্কে এনেছে প্রতিযোগিতা। সমতা মানে নারী পুরুষের পার্থক্যকে অস্বীকার করা, দায়িত্ব ভাগাভাগিকে প্রতিযোগিতায় পরিণত করা, ভালোবাসার জায়গাকে চুক্তিতে রূপান্তরিত করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ আর নারী এক নয়। তিনি নারীকে দিয়েছেন মমতা, পুরুষকে দিয়েছেন নেতৃত্বের দায়িত্ব। এটাই ইনসাফ, এটাই ভারসাম্য। যেখানে ইনসাফ থাকবে সেখানে থাকবে ভালোবাসা, থাকবে ইহসান, থাকবে শ্রদ্ধা, থাকবে হৃদ্যতা। আর যেখানে থাকবে যান্ত্রিক সমতা সেখানে থাকবে টানাপোড়েন, ঝগড়া আর বিচ্ছেদ। তাই ট্রেন্ড নয়, ফিতরতকে অনুসরণ করুন। স্লোগান নয়, প্রজ্ঞাকে আঁকড়ে ধরুন।